তো বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ অন্ধকারে জানি না। আর হচ্ছে শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে, যেটা হচ্ছে এই যে আমাদের ফ্যানের। আর এই যে ওইখানে হচ্ছে এসি চলছে। তো এখনই এসিটা অন করেছি, অন্ধকার করেছি ঘর, কারণ হচ্ছে ছেলে আমার না তো ঘুমাবে না। এই যে ছেলে ঘুমাচ্ছে, এই মাত্র ঘুমোলো। আর এই যে আমি এখানে বসে আছি, কারণ ছেলেকে ঘুম পাড়ালাম। আর বেশিরভাগ দিনই তো ঘুমায় না, সারা দুপুর সারা রোদ আমাকে জেগে থাকতে হয় ওর সঙ্গে এই গরমের মধ্যে। তো একটু ঘুমাতে পাই না। তো আজকে চলো, ছেলে ঘুমাচ্ছে মানে আমি একটু ঘুমোবো। আর বাড়িতে আমি আর ছেলে ছাড়া কেউ নেই। রিতিশা, ওর দাদু, ওর বাবা কেউ নেই, সবাই বেড়াতে গেছে। সবাই বলতে রিতিশা আর দাদু বেড়াতে গেছে পিসির বাড়ি। আর হচ্ছে রিতিশার বাবা তো অফিস। তো চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে মোটামুটি 1:45 মতো দুপুরবেলা। তো ঘুমিয়ে পড়ি একটু, অনেকদিন পর একটু ঘুমাবো। কারণ মানে ছেলের জন্য, যেদিন থেকে ছেলে হয়েছে সেদিন থেকে মানে দুপুরে ঘুম উঠেই গেছে বলতে পারো। আর রাত্রেবেলায় তো বারে বারে ওঠা, ল্যাকটোজেন খাওয়ানো, দুধ খাওয়ানো, হ্যানা তেনা করতে করতেই ও 1 ঘন্টা ঘুমায়, 1 ঘন্টা জেগে থাকি, এরকম করেই রাত চলে যাচ্ছে। তো তোমাদের যারা নতুন মা হয়েছে তাদের কেমনভাবে দিন কাটছে অবশ্যই বলো। আমি তো এখন মানে খুব ব্যস্ত, কী বলবো, বাচ্চাটাকে নিয়ে সারাদিন ধর অবস্থা, এরকম ব্যাপার। তো চলো, খেয়ে নিয়েছি আর এসি চালিয়েছি। এসিটা অবশ্যই বন্ধ করে দেবো। দিনের বেলায় আমরা এসি চালাই না বেশিরভাগ, রাত্রেবেলায় কিন্তু সারা রাত চলে। তো চলো, বক বক করে খেলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এই রোদ্রের মধ্যে। আর যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করো, বাইরে খবরদার বেরোবে না। অবশ্য যাদের কাজকর্ম আছে তাদের তো অবশ্যই বেরোতেই হবে। তো চেষ্টা করবে যাতে বাড়ি থেকে বেরোতে না হয়। আর বেশি বেশি করে জল খাবে। অবশ্যই আমার ছেলে সতর্কবার্তা দিয়ে দিয়েছে তোমাদেরকে 2 দিন আগেই মনে হয়। তো চলো, টাটা, সবাই ভালো থেকো।